তাহলে লাস্ট দিন দেখানো হলো যে দশমিক সংখ্যায় কীভাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো হচ্ছে। এখানে যেমন 0.235, 0.583, 0.156 এদেরকে ছোট থেকে বড়তে সাজানো হয়েছে। একই রকমভাবে এখানে 201.201, 200.001 এবং 202.003 কে সাজালে নিচে যেটা পাওয়া যায় সেটা ডাইরেক্ট যদি বার করতে চাই তাহলে এইভাবে দেখব যে দশমিকের আগে কি ছিল, 201 ছিল, এখানে দশমিকের আগে 200 ছিল, আর এখানে দশমিকের আগে 202 ছিল। তাহলে এবার এইভাবে দেখলে 201 বড়, 200 বড় না 202 বড়? তাহলে দেখছি 202 বড়, সেই জন্য এখানে 202 লাস্টে। আর দেখছি 200 হলো সব থেকে ছোট এদের মধ্যে, তাই 200 দিয়ে যেটা সংখ্যা সে সামনে, আর 201 মাঝামাঝি, তাই 201টা গেল মাঝখানে। এইভাবেও ডাইরেক্ট ভেবে করা যায়। আর যেটা বলা হয়েছিল অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে যাব বা প্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে যাব, তেমনি মিশ্র ভগ্নাংশ থেকেও দশমিক ভগ্নাংশে যাওয়া যায়। লব বাই হর নিয়ে হয় ভগ্নাংশ, তাহলে লবকে হর দিয়ে ভাগ করেই দশমিকে যেতে পারবো, যেটা বলেছিলাম। কিন্তু মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যাওয়ার রাস্তাটা ডাইরেক্টও হতে পারে, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ হয়েও দশমিক ভগ্নাংশে যাওয়া যেতে পারে। তাহলে ডাইরেক্ট কিভাবে যাব আর ইনডাইরেক্টলি বা কিভাবে যাব সেটা আগে বলি। বললাম একটি মিশ্র ভগ্নাংশ 1/3/10। তাহলে এখান থেকে আগে অপ্রকৃত ভগ্নাংশে যেতেই পারি। তাহলে কি করব, নিচে 10 থাকবে, এখানে 10 একে 10 আর উপরের লবটা যোগ করলে মানে 10 একে 10 আর যোগ 3 13, 13/10। তাহলে এখন এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এইবার দশমিকে যেতে গেলে এই উপরের 13টাকে 10 দিয়ে ভাগ করলে 10 একে 10, 3টা নামছে। এবার একটা শূন্য চাই, যার জন্য এখানে দশমিক বসলো, আর 3×10 = 30 দিয়ে এটা মিলে গেল। তাহলে দশমিক ভগ্নাংশে এটাকে পেলাম 1.3। বা ডাইরেক্টলি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি বলেছিলাম, কোনো একটা বৃত্তের মধ্যে 13 সংখ্যাটি আছে, বাইরে কোথাও একটা দশমিক ছিল, হরে একের পাশে একটা শূন্যর জন্য এই দশমিকটা একটি অঙ্ক বা একটি ডিজিটকে পেরিয়ে তার আগে আসবে, তাহলে এই জায়গাটায় আসবে। তাহলে এটা দাঁড়াবে 1.3। এবার মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে ডাইরেক্টলি কিভাবে যাব, 1/3/10। তাহলে এখানে বলতে পারি 1 আছে এবং তার সাথে 3/10 আছে, তাহলে 1 যোগ 3/10 এবংটা হলো যোগ। তাহলে 1 যোগ 3/10 মানে তাহলে কি হবে, এই 3 ছিল, বাইরে কোথাও দশমিকটা ছিল, নিচে একটা শূন্যর জন্য দশমিকটা এক ঘর এগোবে, মানে 3কে পেরোবে শুধু একটা ডিজিটকে, তাহলে এটা দাঁড়ালো 0.3। এবার 1 আর 0.3 যোগ করলে কি হয়, 1 আছে এককে, পাশে দশমিক বসে, এদিকে হয়ে যায় দশাংশ, এককে 1 আছে, এককে পরেরটায় 0 আছে, দশমিক দশাংশে 3 আছে। তাহলে উপরে যেটা বসিয়েছি 1, তার দশাংশে কিছু নেই, তাহলে ফাঁকা, ফাঁকা মানে 0। এবার যোগ করলে দশমিক বরাবর দশমিক বসে গেল, 0 3 যোগ করে 3, 1 আর 0 যোগ করে 1, তাহলে এটা দাঁড়ালো 1.3। So you can go proper fraction to decimal fraction, improper fraction to decimal fraction, and mixed fraction to decimal fraction. Directly or indirectly. If you go through indirect process, you have to go through improper fraction.
Now you have 1 3 by 10. So next you have to do this 1 and 3 by 10 equal to 1. What is and? And means plus 3 by 10. 1 plus what is 3 by 10 equal to? 3 by 10 equal to, you have 3 in a circle and the decimal point is outside the circle. Now denominator has 1 and 0 beside it. So there is 1 0. The decimal point overtake 3 and come here. Now 3 by 10 equal to 0.3. 1 plus 0.3 and now add them. So you have ones and 1 by 10. That means tenths. So now you have 1 in ones position, 0.3. So 0 is at ones position and 3 is tenths position, and here is the decimal point. So its place is 0 cause here was no number before. Now add them. 0 plus 3 equal to 3 point and 1 plus 0 equal to 1. So the number is 1.3. So here 1 3 by 10, 1 and 3 by 10 goes to 1.3. It was a mixed fraction and it is a decimal fraction. Thank you.